নল আছে, জল নেই। বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সরব সোনাপুরবাসী। পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি। হাড় ঘাড় নাল, কিন্তু কোথায় জল? এই প্রশ্নেই গর্জে উঠেছে কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতের সোনাপুর প্রথম খণ্ড হোরাউলি এলাকার বাসিন্দারা। গত 4 মাস ধরে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও মেলেনি কোনো সুরাহা। ফলে বাধ্য হয়ে কলসি হাতের রাস্তায় নামলেন এলাকার পুরুষ মহিলা সকলে। তাদের অভিযোগ, রাজ্য সরকার যেখানে হাড় ঘাড় জল প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, সেখানে সোনাপুর পার্ট 1 জল প্রকল্প প্রায় 2,28,00,000 টাকার ব্যয়ে নির্মাণ সম্পন্ন হলেও এখনো জলের দেখা মেলেনি সোনাপুর প্রথম খণ্ড হোরাউলি এলাকায়, যার ফলে চরম জল সংকট দেখা দিয়েছে গোটা এলাকায়। খাল, বিল, পুকুরের অপরিশোধিত জল খেয়ে অসুস্থ হচ্ছেন শিশু থেকে শুরু করে প্রবীণরা। এলাকার মানুষের অভিযোগ, এতদিনে প্রশাসনের কেউ তাদের পাশে দাঁড়ায়নি। ভুক্তভোগীদের একটাই দাবি, দ্রুত বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক। জেলার জেলা শাসক থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন জানিয়েছেন এই সমস্যার অবিলম্বে সমাধান চাই, না হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সোনাপুরবাসী। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আমরা সব এক কথা হয়েছে, আমরা ভোট বয়কট করব। আমরা যদি জলটা পাই না ইলেকশনের আগে, আগামী পঞ্চায়েত ইলেকশন আছে, তখন আমরা এই ভোটটা বয়কট করবো। আমরা সব এক কথা না নিবা, সব এক কথা আছে। জল দিন, জল দিন, জল চাই, জল দিন। জল জীবন মিশন হাই হাই, জল জীবন মিশন হাই হাই। তো 4 মাস হইতেছে টোটাল মিলাইয়া দিন আমরা লাইনটা ক্লিয়ার, কিন্তু আমরা তারা জলটা দেয় না। তখন আমরা যে জিপি প্রেসিডেন্ট থাকলে সবরে কইছি, হওয়ার পরে তারা আমরা দেয় না। এখন আমরা গাঁর সব আপনি দেখুন মানুষ এক কথা হয়েছে, ওই যখন মহিলারা আছেন, এই দেখুন হাইডেন, তখন হাইডেনটা এখন পর্যন্ত তারা বয়েল আছে, সব ক্লিয়ারে, কিন্তু তারা জলটা দেয় না। আমরা কই এখন মোটামুটি বিরক্ত হইয়া আমরা সব এক কথা হয়েছে, আমরা ভোট বয়কট করব। আমরা যদি জলটা পাই না ইলেকশনের আগে, আগামী পঞ্চায়েত ইলেকশন আছে, তখন আমরা এই ভোটটা বয়কট করবো। আমরা সব এক কথা না নিবা, সব এক কথা আছে। আমরা জল দিবার ব্যবস্থা করবা, যদি দিতে পারেন না আমরা ভোট সামনে নির্বাচন পঞ্চায়েত ভোট আমরা বটক করে রাখবো উদ্বোধনী। আর ইঞ্জিনিয়ার আয়, আমরা হইলাম দিন মজুরি মানুষ, ইঞ্জিনিয়ার আয় আজ তার সাইডে সাইডে আড়ি আড়ি যায় যা, আমরা কোনো পাতা দেয় না। আমরা দিন মজুরি মানুষ, সকালে যাই খাজো, বিকালে আই। বেটিং যে 3-4 কিলোমিটার আছে গিয়ে তারা জল নিয়ে আমরা জল খাওয়াইছেন। আমরা সোনাপুর হোরাউলির জনসাধারণ আজকে একত্রিত হয়েছি যে পানীয় জলের বিরাট একটা সমস্যা আমরা দেখা দিচ্ছি। এই সমস্যার সমাধানের লাগে আমরা বারবার আটাপিরা করতে করতে কোনো সুরা পাইয়ান না পাইতে গিয়া কিছু বিভাগীয় কর্তৃপক্ষের লগে আমরা আলোচনা হয়েছে, ইঞ্জিনিয়ারের লগে হয়েছে, বা এখানে লোকাল যারা জল উঠার দিয়ে তারার লগে বারবার আমরা মিলিত হয়েছি। তারা আশ্বাস দেয় ওইব ও দিলেই 2-1 দিনের ভিতরে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সমাধান পাইছি না পাইতে গিয়া আজকে বৃহত্তর এই যে এলাকা যেটা আছে হোরাউলি, বিশেষ করিয়া প্রায় 200-র উপরে হইব পরিবার, এখানে তারা 2-3 কিলোমিটার আটিয়ে গিয়ে জল আনে। এটা দেখতে দেখতে গিয়া আজকে আমরা এই মহিলার তারা যারা কষ্ট করে জল আনের আমরা ঢের, এটা দেখিয়া আজকে আমরা একটা সমবেত হয়েছি সব মানুষ। ওইয়া আপনার মাধ্যমে জেলা শাসক বা আসামের CM স্যারকে আমরা অনুরোধ জানাই, বা এই যে জল জীবন মিশনের যারা আছে আর কি কর্তৃপক্ষ যারা আছে, সবার কাছে আমরা বিনম্র অনুরোধ জানাইয়া যে অতি সত্বর আমরা যে এই সমস্যাটা সমাধান করিয়া দিতা, জল জ্বালা আমরা পাই। আর যদি না হয় তাহলে আমরা 1 সপ্তাহ সময়সীমা তারারে দিমু, যে 1 সপ্তাহের ভিতরেও তারা আমরা সমস্যাটা সমাধান করে দেব। আর যদি না দে তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলমু। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা একটা হুঙ্কার দিম ভোট বয়কটর। এরপরেও যদি সমাধান না হয় তে বাধ্যই আমরা পিএইচি লক করার লাগিয়া। এরপরে আরো সমস্যা আছে, যেমন তারা হাইডেন এখানে দিয়া দিছে, দেখেন আপনারা কোনো ট্যাপ নাই। এরপরে এটা আছে কেউ কেউ এই পাইপটা খাটিয়া ফালাইয়া রাখি দিছে, ফালাইয়াও মানে জল এক জগায় না। ওই এত সব সমস্যা তারারে জানানির পরে তারা আমরা কোনো সুরাহা দেন না। এখন আমি বিশেষ করিয়া আপনারা মিডিয়ার মাধ্যমে আমি আসাম সরকার বা আমরা জেলা শাসক আছি তারার কাছে আমি বিনম্র অনুরোধ করিয়া যে অতি সত্বর জায়গাটা ইনকোয়ারি করিয়া খেনে তারা সমস্যা এই সমাধান করে না, বা জলটা খেনে দিতে পারে না, এটার মধ্যে কি প্রবলেম আছে তারা বিভাগীয় কর্তৃপক্ষ সলভ করতে হয়।